নমস্কার বন্ধুরা, আমি মানস বিশ্বাস, দ্য বং ইন্সপিরেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো। তা ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পেরেছো আমি কোন বিষয়ে কথা বলবো। তা আজকে আমি তোমাদের কথা বলবো বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা যারা নতুনভাবে অ্যাপ্লাই করেছিলেন তাদের টাকার কী হবে। তা ইতিমধ্যে জানেন যারা পুরনোভাবে অ্যাপ্লাই করেছিলেন তারা অনেকেই কিন্তু টাকা পেয়েছে আগস্ট মাসে। তা নতুন যারা অ্যাপ্লাই করেছেন, তা আপনারা যারা আগের সরকারের দুয়ারে সরকারের যে ক্যাম্প হয়েছিল সেখানে আবেদন করেছিলেন তারা কিন্তু টাকা পাবেন না, তারা যোগ্য বলে বিবেচিত হবেন না বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। যারা জনকল্যাণ শিবিরে যেটা হয়েছে 1.5 মাস আগেই অ্যাপ্লাই করেছেন তাদের কিন্তু ভেরিফিকেশন হবে এবং ভেরিফিকেশন হয়ে যাওয়ার পরে আপনাদের কিন্তু টাকাটা দেওয়া হবে। আপনাদের 1,500 টাকা বা 2,000 টাকা যেই টাকায় হবে না কেন সেটা দেওয়া হবে। আগের সরকারের অর্থাৎ তৃণমূল সরকারের আমলে যে দুয়ারে সরকার ক্যাম্পে যারা বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা অ্যাপ্লাই করেছিলেন নতুনরা, তারা কিন্তু কোনোভাবেই তাদের অ্যাপ্লিকেশন দেখা হবে না। নতুনভাবেই আপনাদের কিন্তু আবেদনটা করতে হবে। তা যারা বসেছিলেন, যারা জনকল্যাণ শিবিরে অ্যাপ্লাই করেননি তারা কিন্তু টাকা পাবেন না। তা আপনারা এখন কি করতে পারেন? এখন তো কোথাও কোনো জনকল্যাণ শিবির হচ্ছে না। তা এখন আপনারা একটা কাজই করতে পারেন, আপনাদের সংশ্লিষ্ট পঞ্চায়েত বা বিডিওতে গিয়ে আপনারা খোঁজ নিতে পারেন যে আপনাদের বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা বা বৃদ্ধ ভাতার যে নতুন আবেদন সেটা করা যাচ্ছে কি না। আপনাদের নতুন আবেদন করতে হবে। তারপর যখন ভেরিফিকেশন হবে, ভেরিফিকেশন হয়ে যাওয়ার পরে আপনারা ওখানে স্ট্যাটাস দেখতে পারবেন অ্যাপ্রুভ। তারপর যেই মাসে আপনাদের টাকা দেবে সেই মাসে আপনাদের পেমেন্টের অবশ্যই পেমেন্ট ইনিশিয়েটেড দেখাবে, দেন পেমেন্ট অ্যাপ্রুভ দেখালে তোমাদের টাকাটা কিন্তু চলে আসবে তো সংশ্লিষ্ট অ্যাকাউন্টে। ঠিক আছে? তা সবাই কিন্তু যেটা মুখ্যমন্ত্রী আগেও বলেছিলেন যে সব ডবল করে দেওয়া হবে, 2,000 টাকা করে দেওয়া হবে, সেই টাকাটাও কিন্তু দেওয়া হবে, কিন্তু একটু ধৈর্য ধরতে হবে, এইটুকুই। এইটাই কিন্তু তিনি বলেছেন গতকালকে। তা যারা যারা আবেদন করেননি আপনাদের আবেদন করতে হবে নতুন করে। যারা যারা পুরনোভাবে আবেদন করেছিলেন তাদেরকেও নতুন করে আবেদন করতে হবে। আর যারা জনকল্যাণ শিবিরে আবেদন করে রেখেছেন আপনাদের কিচ্ছু করার দরকার নেই। আপনাদের যখন ভেরিফিকেশন হবে তার পরের মাসে আপনারা টাকা কিন্তু পেয়ে যাবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আপনাদের যদি আর কোনো কোয়ারিজ লাগে নিচে কমেন্ট বক্সে জানান। ধন্যবাদ।